হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে ভেরি গুড মর্নিং বন্ধুরা। এইটা রেকর্ড, আর এই রেকর্ড সত্যি বোধ হয় দেবদা তৈরি করে থাকেন, এবং আজ অবধি এরকম ধামাকা বোধ হয় আমি কখনো দেখিনি। সিরিয়াসলি হ্যাটস অফ টু দেবদা ভাই। এই মানুষটা রেকর্ডের অপর নাম। এই মানুষটা আমাদের ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার, একমাত্র মেগাস্টার, যে মানুষটা বক্স অফিস কাঁপায় ভাই। সিরিয়াসলি এই মানুষটা বক্স অফিস কাঁপায়, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে হারিয়ে যেতে দেয় না। ওয়ান্স আপন এ টাইম একটা কথা উঠেছিল যে দেবদার যদি কোনো টিজার ট্রেলার আসে সেই পরিমাণে ভিউজ পায় না, সেই পরিমাণে কিছু হয় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আজকে খাদান দিয়ে দেবদার চেঞ্জড পুরো। মানে খাদানের পর থেকে দেবদার একটা অদ্ভুত 3.2 ভার্সন শুরু হয়েছে। আমি বলবো 2.0 তো ছিলই, কারণ দেব এন্টারটেনমেন্ট পিকচার্স যবে থেকে খুলেছে তবে থেকে একটা 2.0 ভার্সন শুরু হয়েছিল, কিন্তু এবার 3.2 ভার্সন শুরু হয়েছে। কীরকম ভাই, সোশ্যাল মিডিয়াতে যাই আসে সেটাই ভাইরাল হয়ে যায়। আর অবাক করা বিষয়, ভাইরাল হয়ে যায় ভাই, মানে এটা অবাক করা বিষয়। এবং আজকে দেব শুভশ্রী জিনিসটা তো অলওয়েজ আমাদের কাছে একটা ইমোশন, অলওয়েজ আমাদের কাছে একটা ভালো লাগার জায়গা। তো এই জুটিটা না ইটসেলফ আমাদের কাছে খুব ফেভারিট জুটি, খুব এরম জুটি একটা, এরকম একটা জায়গা। তো আমার মনে হয় যে সেই জায়গাটা প্রচণ্ডভাবে মানে করে দেখিয়ে দিয়েছে। আমি না টিজারটা দেখছিলাম, আমি শুধু একটাই কথা বলবো, ইন্ডিয়া ট্রেন্ডিং ভিউজ বাদ দিয়ে দাও, ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে না টানা দুদিন ধরে ট্রেন্ডিংয়ে থাকা, এটা তুমি জাস্ট দেখো। দেখো এই হচ্ছে ট্রেন্ডিং। আমি ট্রেন্ডিং লিস্ট খুলবো ভাই। নাম্বার 1-এ ধূমকেতু ভাই, 1 নম্বর ট্রেন্ডিং করছে দুদিন ধরে টানা। কি করে করছো দাদা তুমি? মানে আলাদা লেভেলের ক্রেজ তো এই জুটিটার ভাই। গোটা ইন্ডিয়া কাঁপিয়ে দিচ্ছে দেব শুভশ্রী। বলতে বাধ্য হতে হচ্ছে আজকে এই কথাটা, গোটা ইন্ডিয়া টানা দুদিন ধরে কাঁপাচ্ছে। তুমি ভাবো না, যারা ইউটিউব দেখছে তারা গোটা ইন্ডিয়া জুড়ে এটা দেখে যাচ্ছে কন্টিনিউয়াসলি যে কী একটা বাংলা কাজ এসছে, সেটার এত ট্রেন্ডিং, এত হাইপ। কতগুলো মানে বিদেশ থেকে বা থেকে হিন্দি থেকে কতগুলো রিভিউ এসছে জানো, ভরে রিভিউ আসছে, আমি দেখতে পাচ্ছি। তো লোকে বুঝে গেছে যে আচ্ছা এই ছবিটা আসছে, এরকম একটা ব্যাপার। তুমি দেখো জাস্ট কত বড় বড় ক্রিয়েটারের কত বড় জিনিস আছে, সব কিন্তু নিচে চলে গেছে, মানে ইউটিউবটাকেও গিলে খাচ্ছে। এবং আমরা যদি এটা খুলি তাহলে এটা 7.3 ল্যাক্স ভিউজ, এবং নাম্বার 1 ট্রেন্ডিং, এবং অলরেডি 39,000 লাইক, 2,700 কমেন্টস, মানে 7.5 লাখ অলরেডি হতে চললো একদিনের ভিতরে, দুদিনের ভিতরে। এবং এটা খুব মানে শীঘ্রই, আজকে রাত্রের ভিতরে বা কালকে সকালের ভিতরেই 1 মিলিয়ন ক্রস করে যাবে, মানে ইউটিউবে বলছি শুধুমাত্র। এবার লাইফ টাইমে আজ থেকে 1 বছর 1.5 বছর বাদে আমি এটাই দেখব যে এই মানে টিজারটা যদি 5 মিলিয়ন ভিউজও ক্রস করে যেতে পারে, তাহলে বাংলার যত টিজার আছে সব টিজারের রেকর্ড ভেঙে দেবে। মানে একটা জুটি এসে কমার্শিয়াল ছবির টিজারের রেকর্ড ব্রেক করে দেবে। কারণ টিজার বোধহয় সব থেকে বেশি ভিউজ পেয়েছিল জিদ্দারটা, 5 মিলিয়ন মনে পড়ছে না এক্স্যাক্টলি। রাবণ বোধহয় সব থেকে বেশি ভিউজ পেয়েছিল। তার উপরেও যদি কিছু থাকে তোমরা আমাকে জানিও। কিন্তু এই হচ্ছে অবস্থা, বুঝলে তো, মানে ইউটিউবে। এবার একটু টেসবুকের অবস্থাগুলো দেখি। মানে দেবদা তো মানে টিজার ছেড়ে পুরোপুরি চুপ তো করেছিল না, দেবদা নিজের আপডেট দেবদা দিয়েই গেছে কন্টিনিউয়াসলি। এটাই দেবদা, এই যে প্রজাপতির আপডেটও দিয়েছে, ঠিক আছে। তারপরেও এই টিজারটা, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা নিয়ে অনেকে কথা বলতে বলেছিল যে বস দেবদার প্রোফাইলে শুভশ্রীদির ফটো, তাও আবার মানে কভার ফটোতে। আরে কেন থাকবে না? দেব শুভশ্রী ফিরছে, ধূমকেতু নিয়ে ফিরছে, কেন থাকবে না? এটুকু তো থাকবে। তো ধূমকেতুর অলরেডি এটাকে বলা চলে। তো ধূমকেতুর কভার ফটো করে দিয়েছে দেবদা। আচ্ছা, এটাতে 2.1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে ভাই। দেবদার পেজে 2.1 মিলিয়ন। আয় হায়, শুভশ্রীদির পেজটা দেখি কত মিলিয়ন। ও আবার এইভাবে তো দেখাই যাবে না, এতগুলো বোধহয় গৃহপ্রবেশের ছেড়েছে। যে ও বাই দ্য ওয়ে শুভশ্রীদি ফিচার্সে রেখেছে, তুমি কি এটা লক্ষ্য করে দেখেছো? এটা দেখো, এগুলো দেখলেই সকাল সকাল উঠে ভালো লাগে। উফ বাবারে বাবা, গৃহপ্রবেশ খুব ভালো চলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো এক্সাইটেড অ্যাবাউট শুধুমাত্র এই দেখো এটাও পোস্ট করেছে 4.6 মিলিয়ন জাস্ট 24 আওয়ার্স। এটাও পোস্ট করেছে শুভশ্রীদি। আরে ভাই এগুলো কি হচ্ছে ভাই? এগুলো স্বপ্নেও কল্পনা করা যায় না ভাই। দেব শুভশ্রী কি ভাই, পুরো মিলে ঝুলে গেছে একদম। জমে যেতে পারে পরবর্তী ছবি হলে, জমে যেতে পারে। এটাতে 1.3 মিলিয়ন, 1.3 প্লাস 2.1, 1.3 প্লাস 2.1, দেখো জাস্ট। দেব শুভশ্রী 3.4, ঠিক আছে, প্লাস এখানে 1 মিলিয়ন ধরে রাখুন,
মানে এই ইউটিউবে 4.4, ভাবতে পারছো? এখন এইটুকু মেলালেই শুধু 4.4, এছাড়াও বাকি সমস্তগুলো তো মেলানো হয়নি। ও ইনস্টাগ্রামই তো দেখা হয়নি। ওয়েট, ইনস্টাগ্রামটাও একটুখানি দেখে নিই, কারণ এইটা হচ্ছে ভাই পাওয়ার অফ দেব শুভশ্রী, ঠিক আছে? ওয়েট, আমরা জাস্ট ভিউজটা দেখবো। 1.2 মিলিয়ন এখানে, মানে এর সাথে আরও 1.2 জোড়ো, প্লাস 1.2, 5.6 বন্ধু। আর বাকি সমস্ত অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম যদি জোড়ো তাহলে আরও 4 লাখ তো হবেই। তো সব মেলালে 6 মিলিয়ন, আর 6 মিলিয়ন মানে বুঝতে পারছো, 1 মিলিয়ন মানে 10 লাখ, 60 লক্ষ মানুষ মানে এই টিজারটা দেখে ফেলেছে। ফেসবুকে এত পরিমাণে মানুষ দেখছে শুধুমাত্র ওই দেব শুভশ্রী এই ব্যাপারটার জন্যে। মানে এটা ছাড়া কিন্তু এমন আলাদা করে অনেকগুলো ইউএসপি হয়তো আছে, কৌশিক গাঙ্গুলির ছবি, এই ওই সেই হ্যানা তেনা অনেক কিছু আছে, বাট মেন মানুষের মোদ্দা কথাই হচ্ছে দেব শুভশ্রী। এই ব্যাপারটাই কিন্তু আসল, ঠিক আছে? তো এই ছিল এখনকার মতো ভিডিও। ভাই সকাল সকাল মনটা খুশি হয়ে গেল যে টানা ভাই ভিউজ তো আসতেই থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু টানা 2 দিন ধরে ইউটিউবে ট্রেন্ডিং, তাও গোটা ইন্ডিয়া জুড়ে। মানে এটা কিন্তু মুখের কথা, এটা কিন্তু ছোট্ট কোনো দেশ না, ছোট্ট কিছু না, এটা একটা এত বড় একটা ইন্ডিয়া যেখানে রেগুলার হাজার লাখ কন্টেন্ট তৈরি মানে হচ্ছে, আপলোডেড হচ্ছে, এবং সেখানে বড় বড় ক্রিয়েটারদের কন্টেন্ট থাকে, বড় বড় হিন্দি সাউথ এতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের কিছু না কিছু মানে রিলিজ থাকেই রোজ কিছু না কিছু। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলা ভাষার ছবি হয়ে দেবদা দেখিয়ে দিল যে গোটা ইন্ডিয়া কাঁপাতে পারে যদি দেব শুভশ্রী একসাথে আসে, তাহলে ট্রেন্ডিংটা গিলে খেতে পারে টানা 2 দিন ধরে। ট্রেন্ডিং নাম্বার 1, নটা মানে 20-30 এরকম নয়, নাম্বার 1 ট্রেন্ডিং। দেখা যাক এই হোল্ডটা কতদিন ধরে রাখতে পারে। তবে আরও একটা জিনিস স্পেশালি বলার, দেব শুভশ্রী না এলেও দেবদা এমনি ট্রেন্ডিংয়ে যায়, দেবদা ইকুয়ালস টু ট্রেন্ডিং দা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।